আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। তারেক রহমানের সহযোগিতায় নির্বাচনের আগে জেল থেকে মুক্তি পেয়ে অবশেষে বিএনপিতে যোগ দিলেন এমপি মমতাজ। বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগদান করেছেন। দীর্ঘদিন কারাবন্দী থাকার পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সরাসরি সহযোগিতা ও মধ্যস্থতায় তিনি জেল থেকে মুক্তি পান এবং আজ সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এই ঘটনাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি বড় রাজনৈতিক চমক হিসেবে দেখা হচ্ছে। সূত্র জানায়, গত বছরের মে মাসে গ্রেফতার হওয়ার পর থেকে মমতাজ বেগম ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। দুর্নীতি, অর্থ পাচার, ২০২৪-এর জুলাই আন্দোলন সংশ্লিষ্ট হত্যা ও ভাঙচুরের একাধিক মামলায় তিনি জড়িত ছিলেন। গত ১৩ জানুয়ারি আদালত তার নামে থাকা প্রায় ৪৭৪ একর জমি, মহাখালীর ৫তলা ভবন, মানিকগঞ্জের হাসপাতাল সহ একাধিক সম্পত্তি জব্দের আদেশ দেন। এমন পরিস্থিতিতে তার মুক্তি ও দলবদল অনেকের কাছে অপ্রত্যাশিত। জানা গেছে, তারেক রহমান লন্ডন থেকে সরাসরি যোগাযোগ করে আইনজীবীদের মাধ্যমে মমতাজের জামিনের ব্যবস্থা করেন। গত সপ্তাহে উচ্চ আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর তিনি মুক্তি পান। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে যে তারেক রহমানের নির্দেশে দলের সিনিয়র নেতারা মমতাজের সঙ্গে গোপন বৈঠক করেন। তাকে আশ্বস্ত করা হয় যে বিএনপি ক্ষমতায় এলে তার বিরুদ্ধে সকল মামলা পুনর্বিবেচনা করা হবে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকারদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এছাড়া মানিকগঞ্জে তার জনপ্রিয়তা ও সাংস্কৃতিক প্রভাবকে বিএনপির পক্ষে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। আজ সকাল 10টায় গুলশানের বিএনপি কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে মমতাজ বেগমকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি ও স্থায়ী কমিটির সদস্যরা। অনুষ্ঠানে মমতাজ বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। জনগণের সেবা করতে চেয়েছি, কিন্তু ক্ষমতার অপব্যবহার আমাকে জেলে ঢুকিয়েছে। তারেক ভাইয়ের মানবিক সহযোগিতা ও বিএনপির আদর্শ আমাকে নতুন পথ দেখিয়েছে। আমি বিশ্বাস করি, জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে তারেক রহমানই সঠিক নেতা। আমি বিএনপির পতাকা তলে থেকে মানিকগঞ্জের মানুষের জন্য কাজ করব। এদিকে বিএনপির নেতারা এই যোগদানকে বড় সাফল্য হিসেবে দেখছেন। দলের একজন যুগ্ম মহাসচিব বলেন, মমতাজের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের যোগদান বিএনপির গণভিত্তিকে আরো শক্তিশালী করবে। এটি দেখায় যে তারেক রহমানের নেতৃত্বে দলটি সবাইকে ঐক্যবদ্ধ করতে সক্ষম। নির্বাচনের আগে এমন চমক ভোটারদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা আওয়ামী লীগের পুরনো নেতাকর্মীদের মধ্যে বিএনপির প্রতি আকর্ষণ বাড়াতে পারে। বিশেষ করে মানিকগঞ্জ ও আশপাশের এলাকায় মমতাজের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব বিএনপির জন্য সুবিধা তৈরি করবে। তবে কেউ কেউ এটিকে সুবিধাবাদী রাজনীতি বলে সমালোচনা করছেন। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, জেল থেকে মুক্তির পর দলবদল দেখে অনেকে প্রশ্ন তুলবেন, তবে নির্বাচনের আগে এমন ঘটনা দলের মনোবল বাড়াবে। এদিকে আওয়ামী লীগের নেতারা এই ঘটনাকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। দলের একজন নেতা বলেন, মমতাজ সব সময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। এখন সুবিধা দেখে দল ছেড়ে যাওয়া তার চরিত্রের প্রতিফলন। তারেক রহমানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি, তবে সূত্র জানিয়েছে যে মমতাজকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, বিএনপি সবার দল, যারা দেশ ও জনগণের জন্য কাজ করতে চান তাদের স্বাগত। আসন্ন নির্বাচনে মমতাজকে মানিকগঞ্জ ২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তার যোগদানের পর দলের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে, এরপর আর কোন কোন নেতা বিএনপির পতাকা তলে আসবেন। হাদির কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ নেতা ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। বুধবার এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রচারণা কাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সকাল 10:30টায় ৩ নেতা ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হবে। কর্মসূচিতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসির উদ্দিন পাটোয়ারি, আদিব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদ সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন। মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত অগ্রসর হবে। জামায়াতের সঙ্গ ছাড়াই চরমোনাই পীরকে হেফাজত আমিরের অভিনন্দন।
জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান। পাঠানো বিবৃতিতে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আমরা হেফাজতের পক্ষ থেকে 5ই আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকীদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্য কাজ করছি। আমরা হেফাজতের পক্ষ থেকে 5ই আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকীদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করছি। মওদুদিবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান করেছি। ঈমান আকীদা বাদ দিয়ে কারো সাথে জোট না করতে সতর্ক করেছি। আলহামদুলিল্লাহ, মওদুদিবাদী জামায়াতের খপ্পর থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মুবারকবাদ জানাই। ইসলামী রাজনীতিতে হকপন্থীদের একক পথচলা খুবই প্রয়োজনীয় ছিল উল্লেখ করে হেফাজতের আমির বলেন, ইসলামপন্থী রাজনীতির জন্য এই পথচলা আগামী দিনে ভালো অবস্থা তৈরি করবে। জামায়াতের সঙ্গে থাকার কারণে এদেশের ইসলাম পন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের একক পথ চলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই মনে করি। এই সাহসী পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনের আমির এবং এই দলকে বিশেষ মুবারকবাদ জানাই। হেফাজত বরাবরের ন্যায় আগামী নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নেবে না জানিয়ে তিনি বলেন, যারা নিরেট ইসলাম পন্থাকে ধারণ করে জনগণ তাদেরই ভোট দেবেন বলে আমি আশাবাদী। বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে যেই জয়ী হোক না কেন তার সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি, যার মধ্যে আছে অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা ও নিরাপত্তা। আজ বুধবার দুপুরে রাজধানীর EMK সেন্টারে কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে মত বিনিময়ে মার্কিন রাষ্ট্রদূত কথা বলেন। 12 জানুয়ারি বাংলাদেশে এসে রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন ব্রেন্ট ক্রিস্টেনসন। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, বাংলাদেশে কে নির্বাচিত হবে, কে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকার হিসেবে দায়িত্ব নেবে, এটি বাংলাদেশের জনগণের একটি সার্বভৌম সিদ্ধান্ত এবং এটি শুধু বাংলাদেশের জনগণেরই সিদ্ধান্ত। এতে অন্য কোনো দেশের বলার কোনো অধিকার নেই। ভোট কেন্দ্রে গিয়ে নতুন সরকার নির্বাচনের মাধ্যমে মত প্রকাশ বাংলাদেশের জনগণের সার্বভৌম অধিকার। বাংলাদেশের সব পক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুক্ততার প্রসঙ্গ টেনে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, আপনারা জানেন আমরা সবার সঙ্গে কথা বলি, ক্ষমতায় থাকুক বা না থাকুক, সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। এখানে রাজনৈতিক পরিসরের সব দিক থেকেই 20 বছর ধরে আমার বন্ধু রয়েছে। তবে আমরা অঙ্গীকারবদ্ধ যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে যেই জয়ী হোক না কেন তার সঙ্গেই আমরা কাজ করব। তিতুমিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ভাঙচুরে আহত 8। সরকারি তিতুমুর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত 8 জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দুপুর প্রায় 1টার দিকে কলেজের শহীদ মামুন হলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সংঘর্ষ চলাকালে হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে জানালার কাচ ও দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ছাত্রদলের একটি পক্ষ করাইল বস্তি থেকে বহিরাগতদের এনে হলে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাস জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা
শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।